পরিবেশন করছি লেখক মনিরুল ইসলাম মনির লেখা কবিতা বিলকুমারী। নীলাদ্রি নীলকে বিলকুমারী অনেক গল্প বলেছিল, শুনিয়েছিল বিলকুমারীতে বাতাসের কাঁধে ভর দিয়ে মেঘবালিকা সাজিয়েছে তার কুটির। ভরা পূর্ণিমায় জল তরঙ্গে চাঁদ সাজে নাচনেওয়ালি, আরো কত কি কথা দিয়েছিল সে চিনিয়ে দিবে, সাথেও নিয়ে যাবে একদিন। দিন গেল, সপ্তাহ গেল, মাসও গেল, একটি বারো আর নীলকে শোনায়নি বিলকুমারীর গল্প। একদিন নীলাদ্রিকে কানে কানে নীল শোনালো সেই প্রশ্নটি, তাকে শোনালো তার ভুলে যাবার গল্প। নীলাদ্রি বলল, কথা দেইনি তো, বলেছিলাম চিনিয়ে দেব। নীল আর প্রশ্ন করেনি, কারণ নীলাদ্রি লজ্জা পাবে, খুঁজবে দায় সারা উত্তর। হয়তো নীলাদ্রি শোনাবে, গোধূলিতে বিলকুমারী আর সোনালি আভা ছড়ায় না। হয়তো বলবে পাখিরা আর পানি ছুঁয়ে ছুঁয়ে উড়ে না। বক্সারসী ভুলে গেছে ডানা ঝাপটাতে, অথবা পানকৌড়ির দল বলে না ঠোঁটে ঠোঁট রেখে কথা। ভরা পূর্ণিমায় জলের গভীরে চাঁদ আর মেঘের কপালে টিপ দেয় না। মাছরাঙা মাছ ধরে না, কি করে মাছ শিকার করতে হয় তাও মনে নেই। পাখিদের কণ্ঠ আজ রুদ্ধ, শোনায় না বসন্তের আগমনী গান। হয়তো বলে দিবে প্রণয়ের এলো চুল নিয়ে সমীরণ বায়ু আর খেলা করে না। নীলও চাইছিল নীলাদ্রি এভাবেই বলতে থাকুক দায় সারা তার কাব্যিক গল্প। নীল গালে হাত দিয়ে মীনাক্ষীর দিকে তাকিয়ে থাকে নিবিড় ভাবে। শুনে যাবে নীলাদ্রির মনোহরা গল্প।